আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল। মিষ্টি একটা রোদ উঠছে যদিও, তবে সারাদিনে দেখা যাবে এই রোদটা একেবারে তীব্রতা ছড়ায় যাবে, তখন হয়তো গরম লাগবে। আর প্রচণ্ড রোদ হইলে তখন তো আসলে একটু অস্বস্তি হয়, যদিও ঘরের মধ্যে বোঝা যায় না। কালকে আসার পরে মানে এমন একটা অবস্থা, শরীর ভালো লাগছে না। 5-6 ঘন্টা জার্নি, বাচ্চা কাচ্চা নিয়ে সব কিছু নিয়ে খুব খারাপ লাগছে। পরে খাওয়া দাওয়া না করে ঘুমায় পড়ছি। কিন্তু খুশির খবর হলো একটাই, যে আমার প্ল্যান্টারের গাছগুলো নিয়ে আমি টেনশনে ছিলাম যে এই গাছগুলো তো পানি দিয়ে যাওয়া হয়েছে, বৃষ্টি টিষ্টি হয় নাই, কী অবস্থা হবে। কিন্তু এদের সর্বোচ্চ চেষ্টা মানে সর্বোচ্চ রূপ ছড়ায় গেছে আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে এদের দেখেন রূপ সৌন্দর্যের কোনো কমতি নাই। আর এই যে কলমি শাকটা দেখেন ফুল টুল ফুটে লতা কত দূর ছড়ায় গেছে, এটা শাক তুলে খাওয়া লাগবে। তো মন খুশি আমার। পুঁই শাকও মাচাতে ছড়ায় গেছে, পুঁই শাকের মাচাতেও পুঁই শাক উঠে সেই ওইদিকেও আমি ভাবছিলাম যে গাছটা হয়তো মরে যাবে, কিন্তু ভাবছিলাম না, মানে ভাবছি যে আল্লাহ যদি রাখে তো অবশ্যই বাঁচবে। কিন্তু বৃষ্টি টিষ্টি হয় নাই, খুবই একটা আশা যে ছিল তা না। বাট পুঁই শাকের গাছটাও বেঁচে আছে এবং সহি সালামতে আছে। তো আল্লাহর রহমত, আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আর সকাল সকাল আমি এই যে কাজগুলো শুরু করে দিয়েছি, গাছের কাজ। প্ল্যান্টারে যে একটু পরিষ্কার টরিষ্কার করতেছি, ঘাস টাস হয়ে গেছে, আগাছা তুলতেছি, গাছে যেগুলো পানি দেওয়ার ইনডোর প্ল্যান্টগুলোতে স্প্রে করতেছি। তো সকাল সকাল আমার এগুলোই কাজ শুরু হয়ে গেছে। একটু দেখে আসি চলেন। ঘর বাড়ির অবস্থা তো আসলে এমনিতেও ধুলাবালিতে অবস্থা খারাপ, হেল্পিং হ্যান্ড না আসলে হবে না। দেখেন আমরা বস্তা ভরে মরিচ নিয়ে আসছি। তো এগুলো কোনোটাই গোছ গাছ না, এগুলোর পানি চেঞ্জ করার জন্য আমি এখানে রাখলাম। আর রান্নাঘরে দেখেন, তো এগুলো একটু মাটি টাটি খুঁড়ে দিয়ে পানি টানি স্প্রে করলাম রাত্রে। যে দেখেন রাত্রে এত শক্তিও ছিল না যে এটা একটু মেজে রাখবো। ভাতটা তো খাই নাই, ভাত রান্না করছি বাট খাই নাই, এতই খারাপ লাগছে, পরে ঘুমায় পড়ছি। ছাদে দিয়ে আসছিলাম গাছ, সেটা এখনও আনা হয় নাই। তো হেল্পিং হ্যান্ড আসলে পরে ওকে সাথে নিয়ে যাইতে হবে। পাখি তো একাকার অবস্থা করে দিচ্ছে, বারান্দাটা আমার নষ্ট করে দিচ্ছে বাথরুম টাথরুম করে। মানে কি আর বলবো, না থাকলে আসলে যা হয় ঘর বাড়ি। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছে আমার। বিশেষ করে আমার গাছগুলো যেগুলো নিয়ে আমি একটু টেনশনে ছিলাম, টেনশন মানে অত টেনশন হয় না, যে আল্লাহ যদি হায়াত রাখে বাঁচায় রাখে তো থাকবে। তো দেখি আল্লাহর সহি সালামত, আল্লাহর রহমতে সহি সালামতে গাছগুলো সুন্দর মতো আছে, বেঁচে আছে। তো এটাই একটা খুবই খুশির খবর, মনটাও এই জন্য খুশি খুশি লাগে। এই যেখানে পানি দেওয়ার জন্য স্প্রে করার জন্য ময়লা হয়ে গেছে, এটা মুছে ফেলতে হবে। কত যে খুঁটিনাটি কাজ থাকে তার কোনো শেষ নাই। তো এই যে দেখেন আমি রান্নার প্রস্তুতিও শুরু করে দিয়েছি। মাসকালের ডালের আজকে ভর্তা করব। মাছ দেখেন ভিজালাম, মাছ ভিজালাম, মাছ রান্না করব। এখানে আছে ভাজি, তো এটা ফ্রোজেন করা ছিল ভাজি। এমা ভাবছি ভাজি মনে করে আদা নিয়ে এসে রাখছি, কি একটা অবস্থা দেখেন। তো আমার হচ্ছে এই অবস্থায় চালের গুঁড়াগুলো তুলে রাখলাম। তো এটা মানে ফ্রিজটাও একটু খালি করতেছি, বাজারও করতে হবে ফ্রিজ, এই জন্য একটু মোটামুটি করে খালি করতেছি। পলিথিনের মধ্যে চালের গুঁড়া ছিল, সেটা ফ্রিজে এখন এই যেটার মধ্যে রাখলাম। আমি এখন মানে মাথা পুরা খারাপ, এখন আমাকে ওই ভাজিটা বের করতে হবে। আব্বু তো আবার সকালে নাস্তা খাবে। 1 বস্তা মরিচ। তো সকাল থেকে উঠে কাজই করতেছি, এখন বাজে 9:30। ফার্নিচার টার্নিচার মুছলাম, কত কিছু যে কাজ করলাম, গাছের কাজ, আরও এটা ওটা গোছ গাছ। তো এত মরিচ আসলে আমি এখানে রাখবো না, এটা ফ্রিজে রাখতে হবে, না হলে পোকা ধরে যেতে পারে। তো আমি কিছু মরিচ এখানে রাখবো, আর বাকিটা ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে হবে। তো এই যে পলিথিন নিয়ে আসছি, পলিথিনের মধ্যে কিছু মরিচ এখানে রাখবো। তো ওটাই এখন বন্দোবস্ত করা হচ্ছে। মরিচ ভরায় ফেলছি, যেটা এখানে রাখবো আর বাকিটা ওই বাসায় রেখে আসবো। তো এই যে কোটাটা ভরায় নিলাম। তো সকাল থেকে কাজের আসলে অন্ত নাই, আর বাকি মরিচগুলো ওটা ওই বাসায় ডিপ ফ্রিজে রেখে আসতে হবে। এরা গেমস খেলতে ব্যস্ত, ব্রেকফাস্ট হইতেছে, রিয়ানের খাওয়া শেষ, রায়ানের খাইতে দেরি। সব সময় এমনই অবস্থা হয়, সে আবার একটু না গেমস খেললে খাবে না। কি যে এক্সাইটেড খেলতে খেলতে। নতুন গেমস
এটা কি খাবার আছে এখানে? হ্যাঁ দেখেন ওর কুকিং ম্যাডনেস খেলে এই যে রান্না বান্না করে গেমসের মধ্যে। রান্না বান্না শুরুতে মিষ্টি কুমড়া ভাজিটা করে নিচ্ছি। তো সহজ রান্না দিয়ে আমি সবসময় শুরু করি। আর প্রেসার করে দিলাম মাসকার ডাল ভর্তাটা, মাছ রান্না করব ডাটা দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। তো ঈদের মশলা বাটাবাটি যে ছিল এক্সট্রা যেটা ছিল সেটা আমরা নিয়ে আসছি, সেটাই দেখেন এই কৌটার মধ্যে আছে। তো এটা কিসের ইউজ করবো বুঝতেছি না এখনো। মিষ্টি কুমড়া ভাজিটা করে ফেলছি, মাছটা রান্না হওয়া এখন বাকি। রিহান বাবা নিয়ে আসছে বাজার। না 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 লালটা গুড ডে, এটা এখন কেমন জানি না তো। আনছে এগুলো কি ডিম? ডিম আনছে, কাঁচা বাজার আনছে, কাঁচা বাজারগুলো তোলা লাগবে। এগুলো কি রে? রায়ানের চুপা চুপ আছে। ওরে রায়ানের চুপা চুপ আনছে। এগুলো আনছে করলা, করলার কেমিক্যাল ফ্রি দুইটা কাঁচা পেঁপে নিয়ে আসছে। এটা পাকবে, এটা বাইরে করে রাখা লাগবে না, দেখতে হবে না কেমনে রাখবো তাহলে। পেপার দিতে সেই দিছে পেঁপে, এটা পাকবে বলে, পাকলে কি অবস্থা হবে। আরো পেপার দিয়ে মগাইতে মনে হচ্ছে, আমি জানি না, ওখানে ফলের ইয়াতে রাখতে হবে। আর এটার মধ্যে কি আছে? ভাইয়াকে দিছো? ধনা পাতা, ধনা পাতা তো আমাদের লাগে। ধনা পাতার সুন্দর গন্ধ বের হইতেছে, সুন্দর। এটা কি রে? টমেটো, টমেটো আনছে। এগুলো কি? ধুন্দল, ধুন্দল আনছে। পেঁপে, কাঁচা পেঁপে আনছে একটা, টমেটো। আর এটা ঢেঁড়স আনছো নাকি? বাচ্চারা ঢেঁড়স পছন্দ করে, তো আমি ঢেঁড়সটা প্যাকেটটা না খুলি, এটা সুন্দর করে টেপ দিয়ে মারা। ঢেঁড়স বাচ্চারা পছন্দ করে। আব্বুর ভাজি পেঁপে লাগে, পেঁপে নিয়ে আসছে। বাচ্চা কাচ্চা রেখে আসলাম একটু পার্লারে যাব, কারণ ঈদের আগে আমি একটু ফেসিয়াল টেসিয়াল কিছুই করতে পারি নাই। আর আজকে চলে আসছি মিরপুরে, গাড়ির অবস্থা খুব খারাপ। তো কালকে তো আমি আসলে জানি কথা আপনাদের দেখাই নাই। আমাদের একটা ওই অটো টাইপের গাড়িগুলো থাকে না, ওরা আমাদের গাড়ির পিছিয়ে লাগায় গ্লাস, মানে ওই লাইটটা একেবারে নষ্ট করে দিছিল। তো কিছু করার নাই, লাইট ভেঙে গেছে গ্লাসটা, লাইটের পিছের লাইটের। তো এখন ওইটাই ঠিক করাবে। আমি কিনলাম পানি, এখন যাচ্ছি পার্লারে। বাইরে হঠাৎ করে খুবই ঝড় শুরু হয়ে গেছে, এর মধ্যে আমরা তাড়াহুড়ো করে এখন বাসায় যাইতেছি। মানে কি যে একটা অবস্থা, টেনশন। বাইরে আসছি, গাড়িটাও ধুইলো, ধোয়ানোর পরে বৃষ্টি হইলে কি অবস্থা। এমনিতে তো গাছপালা সব কিছু তো ধুলাবালির আস্তর, এখন বৃষ্টি পড়বে, খালি কাদা কাদা বৃষ্টি পড়বে, গাড়িটা পুরো শেষ। এই একটা টেনশন। এত কষ্ট করে এই কটা দিন বৃষ্টি হলো না, কিছু হলো না, আমরা দেশে থাকলাম। আর যে ঢাকায় আসলাম, আর সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু। মানে এখনো বৃষ্টি হলো না, বৃষ্টি হলে আলহামদুলিল্লাহ, অবশ্যই আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে বৃষ্টি হয় নাই, খুব খারাপ অবস্থা। তো আমরা এই যে রাস্তার মধ্যে, এটাই একটা বিপদ। বাসায় যাওয়ার পরে বৃষ্টিটা আসলে একটু ভালোই হয়, বাসায় যাওয়া পর্যন্ত সবুর করলেই হয়। তো দৌড়াদৌড়ি লেগে গেছে, দোকানপাট অনেকেই, যে মুদির দোকানগুলো সব দেখলাম যে চিপস টিপস ভিতরে ঢুকাই নিতেছে, সব দৌড়াদৌড়ি লেগে গেছে মানুষজনের এই ঝড়ের মধ্যে। আসলে রাস্তাঘাটের মানুষজন দেখেন কি রকম বিদ্যুৎ চমকাইতেছে, জোরে বাতাসও উঠছে, বিদ্যুৎও চমকাইতেছে। এখন বাচ্চা কাচ্চা রেখে আসছি, বাচ্চাদের বলে আসছি যে নিয়ে একটু বাইরে যাব, কিন্তু আজকে যে সিচুয়েশন, আর বাইরে যাওয়া হবে কি না মানে শিওর না। এই ঝড় বৃষ্টির মধ্যে কেমনে যাবো, আর রায়ানকে কেমনে মানাবো, আমি এটাই ভেবে পাচ্ছি না।
মানে এটাই আমার কাছে খারাপ লাগতেছে, কারণ ও বাচ্চাটা একেবারে মন খারাপ করে ফেলে, কিচ্ছু বুঝে না, মানে বাইরে যেতে একটু পছন্দ করে। ওকে বলে আসছে যে তুমি থাকো, আমি আসতেছি, এসে তোমাকে বাইরে নিয়ে যাব। তো এই ঝড় বৃষ্টি এরকম হলে কেমনে যাব বুঝতেছি না। দেখেন এই যে ঝড়, প্রচুর ঝড়, ঝড়ে সবকিছু উড়ে যাচ্ছে। এত ঝড়, ধুলার ঝড়, বৃষ্টি হয় নাই এখন পর্যন্ত, বৃষ্টি নামে নাই। ধুলাগুলো কেমনে যাচ্ছে দেখেন রাস্তার মধ্যে, এত ধুলা, ধুলাই অন্ধকার হয়ে গেছে, ধুলাই অন্ধকার হয়ে গেছে। থাকলে থাকে, কফি খেয়ে আসলে ভালো হইতো কেন বাবা, এই ধুলাই মানে গাড়িটা পুরো শেষ। এমনি চলতে চলতে আরো বেশি সমস্যা, তোমার যদি একটা জায়গায় রাখতা তাও তুমি এত হইতো না, চলতে চলতেই তার সমস্যা বেশি। খুব ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, রাস্তা ভালো করে ভিজে না এরকম, মানে বৃষ্টির ভাবসাব দেখে খুব একটা ভালো লাগতেছে না, বোঝা যাচ্ছে না যে বৃষ্টিটা আসলে কিরকম বৃষ্টি হবে। মনে হচ্ছে একটু বৃষ্টি হয়ে থেমে যাবে, যেরকম ঝড় হলো সেই তুলনায় বৃষ্টি মনে হয় হবে না, আল্লাহ ভালো জানে। মেজাজ খারাপ হচ্ছে, বৃষ্টি একটু বেশি ভালো মতো হওয়া দরকার, আসলে একটু চারপাশে একটু ভালো করে ভেজা দরকার, জোরে একটা বৃষ্টি আসা দরকার। আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে, লেবুর পাতা করমচা, যা বৃষ্টি ধরে যাওয়ার দরকার নাই, বৃষ্টি হইতে থাকুক কিছুক্ষণ। সে বৃষ্টি ভিজে গেছে না, আসো আসো চলো একটু গরম গরম কফি খাই। বৃষ্টি পরে একদম ঠান্ডা ধরে গেছে, বৃষ্টির ঠান্ডা পানি পড়ার পরে এমন কাঁপুনি ধরছিল আমার বলার মতো না। তো কিছুক্ষণ বাইরে দাঁড়াইছিলাম আমরা, বাইরে দাঁড়ানোর পরে ভিতরে ঢুকলাম, ঢুকে এই তো গরম গরম কফি চলে আসছে, সাথে আমাদের ফেভারিট পেস্ট্রি আর কফি। তো ঠান্ডা এখনও কমতেছে না, যথেষ্ট ঠান্ডা লাগতেছে, চুল টুল হালকা ভিজে গেছে। মানে এই যে গাড়ি থেকে নামছি এটুকু আসতে একদম বেশ জোরে বৃষ্টি নামছে। তো পছন্দের পেস্ট্রি খাচ্ছি অনেকদিন পরে, খুব ভালো লাগতেছে। বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়ার কথা ছিল, ঝড় বৃষ্টির জন্য তো পারলাম না, তো ওদের জন্য নিয়ে আসলাম এই যে আইসক্রিম। তো আনতে আনতে একটু গলা গলা অবস্থা, ভাবতেছে একটু ডিপে থাকুক তারপরে খাবে। কি পড়লো ঠাস করে, ভয়ই লাগে। এই যে ব্যাগটা পড়ে গেছে দেখেন, কাউন্টার টপের পর আসছিলাম, ঠাস করে পড়ছে ব্যাগটা। আর আনছি বিস্কুট, মেরি বিস্কুট। আজকে রায়ান সকালবেলা বলতেছিল আমি দুধ বিস্কুট খাবো, তো মেরি বিস্কুটটাও খুঁজতেছে দেখি কয়টা দিন ধরে। তো মেরি বিস্কুট শেষ হয়ে গেছে, ভাবলাম যে একটা নিয়ে নেই, অন্য বিস্কুট আছে মেরি বিস্কুট নাই ঘরে, তো ভাবলাম নিয়ে নেই, বাচ্চা যেহেতু খেতে পছন্দ করে তা রাখা ভালো। আর মেরি বিস্কুটটা কিন্তু মেনলি সবাই খায় আসলে, এই বিস্কুটটাতে মনে হয় তেল একটু কম আছে, ভালোই লাগে। তো মেরি বিস্কুটটা এই জন্যই আনলাম। বোঝায় রামেন টামেন সব কিছু দিয়ে বোঝায়। চকলেট মাফিনের কথা রায়ানের মনেই নাই, চকলেট মাফিন যে আছে বেচারা ভুলে গেছে। রায়ান এখনো খোঁজ পাই নাই যে আমি আসছি, খোঁজ পাইলে দৌড়ে আসতো মা মা করতে করতে। ভাবলাম ঝড় বৃষ্টিতে গাছগুলো তো একটু ভালো হবে, পানি পাইলে, বৃষ্টির পানিটা পাইলে, কিন্তু লাভ হয় নাই। তার আগেই গাছগুলো নিচে আনা হয়েছে, এসে দেখি নিচে তো গাছের অবস্থা খুবই ভালো না, একদম মরা টরা কি অবস্থা। আমি দেখেন জঞ্জাল পরিষ্কার করছি গাছের, স্প্রে করতেছি, পানি দিতেছি, শুকনা খটখটা হয়ে আছে অনেকগুলোই। তো এই যে এগুলোই করতেছি এসে থেকে, আমি এখনও ড্রেসই চেঞ্জ করি নাই, আর এগুলোই করতেছি। আর আজকে আমি ভিডিও আপলোড দিতে পারি না, সকাল থেকে যে শুরু হয়েছে মনে করেন 7টা থেকে আমার কাজ, আজকে কাজই ফুরাইতেছে না। আর কোথাও গেলে এই অবস্থাটাই হয়, দেখা যায় কাজ করতে করতে একেবারে নাভিশ্বাস উঠে যায়, সব কিছু টেক কেয়ার, সব কিছু করতে করতে, ঘর দূর ময়লা এলোমেলো সব কিছু টেক কেয়ার করতে করতে, মুছতে টুছতে পরিষ্কার করতে দেখা যায় যে আর কোনোটাই মানে নিজের জন্য টাইমই পাওয়া যায় না, দম ফেলা। তার মধ্যেও আমি আজকে সুযোগ বুঝে একটু পার্লার ঘুরে আসলাম,
তো এটাই আমার আজকে বোনাস। আজকে ভিডিও এডিটও করতে পারি নাই, দিতেও পারি নাই, মানে কি যে একটা অবস্থা, ব্যস্ততা যাচ্ছে প্রচুর। বাচ্চাদের খাওয়াবো। রিহানা বাবা ভাজতেছে ডিম, দেখেন সে তার স্পেশাল কারিকুটি দিয়ে ডিম ভাজতেছে, আর ওদের খাওয়াবো মাছ। তো ওদের সাথে না ইনসাফি হচ্ছে না, কারণ কাল থেকে ওরা ডিম খাচ্ছে। কালকে ডিম খাইছে, আজকে দুপুরে মাছ খায় নাই, আজকে দুপুরে ওরা ডিম ভুনাই খাইছে। ভাবলাম যে এই গরমের মধ্যে এত ডিম খাইলে বাচ্চা কাচ্চার ক্ষতি। তো রিহানা বাবা বললো যে বাচ্চাদের জন্য ভেজে দিই, মুখে না দরকার নাই, ওদের আজকে মাছই খাওয়াই, সমস্যা নাই। ডিম খাইছে, দুপুরে খাইছে। তুমি দিবা বললা, আমি তার দিলাম না। দিবা দাও। হয়েছে, আর দিও না, হবে আর দিও না, বেশি হবে। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।